গল্পটি শুরু হয় সমুদ্রের মাঝখানে একটি রহস্যময় দ্বীপকে নিয়ে। সেখানে আমাদের মানুষ ভর্তি একটি স্টেডিয়ামকে দেখানো হয়, যেখানে বসে থাকা সবার নজর সামনের দিকে একটা স্টাপের দিকে ছিল। সেই স্টাপের ইশারায় 3 মিটারের একটি লম্বা হাঙর স্টেডিয়ামের মাঝখানে পানির উপরে নিয়ে আসা হয়, যেখানে বসে থাকা একটি ছেলে বুঝতে পারে এখন এখানে ভয়ানক কিছু হতে যাচ্ছে। সে জলদি করে তার বড় ভাইকে ডাকে দেখার জন্য। যখনই তার বড় ভাই সামনের দিকে তাকায়, তখনই পানির ভেতর থেকে অনেক বড় একটি জন্তু বাইরে বেরিয়ে আসে। তখনই সেখানে থাকা প্ল্যাটফর্মটি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, আর সেখানে তাদের জন্য আরো একটি ভয়ঙ্কর শো অপেক্ষা করছিল। যখনই সেই প্ল্যাটফর্মটি নিচে চলে যায়, তখনই তারা সবাই আবারও সেই বিশাল জন্তুটিকে দেখতে পায়। এটা দেখতে পেয়ে সেখানে উপস্থিত সবার কৌতূহল আরো বেশি বেড়ে যায়। তখনই সেই ভয়ানক জন্তুটি, যার নাম মোসাসোরাস, সে এক ঝটকাতে সেই হাঙরটি খেয়ে ফেলে। আসলে এখানে একটি টেক কোম্পানি জিন টেকনোলজির সাহায্যে ডাইনোসরদেরকে আবারও জীবিত করতে সক্ষম হয়েছে, আর তারা টাকা কামানোর জন্য পুরো একটি আইল্যান্ডকে কিনে নিয়েছে, আর সমস্ত ডাইনোসরদেরকে তারা সেই আইল্যান্ডেই রেখে দিয়েছে। সেই জায়গাটির নাম রাখা হয় জুরাসিক ওয়ার্ল্ড। এই ডাইনোসরদের কারণে এই পার্কটি পুরো দুনিয়ায় অনেক বেশি বিখ্যাত হয়ে গিয়েছে, আর খুব শীঘ্রই এটি দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটে পরিণত হয়েছে। প্রতি বছর এই আইল্যান্ডে দর্শনার্থীর সংখ্যা কোটিতে পরিণত হয়। কিন্তু 20 বছর ধরে সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল, কিন্তু এরপরে ডাইনোসররা মানুষের কাছে চিড়িয়াখানার সাধারণ হাতির মতো হয়ে গিয়েছে। মানুষের মধ্যে ডাইনোসর নিয়ে এখন তেমন একটা কৌতূহল দেখা যায় না, যার ফলে তাদের ইনকাম দিন দিন কমতে থাকে। এই কারণে ডক্টর উ তার টিম মিলে বিভিন্ন জন্তুর ডিএনএ নিয়ে একটি ভয়ঙ্কর ডাইনোসর তৈরি করে, যার নাম রাখা হয় ইন্ডোমিনাস রেক্স। মানুষের আগ্রহ বাড়ানোর জন্যই একে তৈরি করা হয়েছে। এরপরে আমরা দেখতে পাই সেই পার্কের মালিক ইন্ডোমিনাসকে দেখতে এসেছেন। এখানে আমরা জানতে পারি এই ডাইনোসরটি আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি বড়, আর সেই সঙ্গে সে অনেক বেশি চালাক। সে অনেকবার এখান থেকে কাজ ভেঙে পালানোর চেষ্টা করেছে। এই বিষয়গুলো জানতে পেরে পার্কের মালিক অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সিকিউরিটি বাড়ানোর জন্য নেভি ট্রেইনার ওবেনকে ডাকেন। আসলে ওভেন আগে নেভিতে চাকরি করতেন। অবসর নেওয়ার পরে তাকে ডাইনোসরদের ট্রেনিং করানোর জন্য নিযুক্ত করা হয়। আমরা দেখতে পাই সে এখন ডাইনোসরদেরকে ট্রেনিং করাচ্ছে। তখনই সেখানে একটি দুর্ঘটনা ঘটে যায়। যখন নতুন একজন কর্মী সেখানকার একটি পিটকে ধরতে যায়, সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পা পিছলে নিচে পড়ে যায়। তখনই সেখানে থাকা সমস্ত ডাইনোসরের নজর সেই মানুষটির উপরে পড়ে যায়, আর পরিস্থিতি এমন হয়ে যায় যে কোনো সময় সে ডাইনোসরদের খাবার হয়ে যেতে পারে। তখনই ওবেন সেখানকার দরজা খুলে ভেতরে প্রবেশ করে, আর সেই নতুন কর্মচারীর সামনে দাঁড়িয়ে যায়। সে সেখানে থাকা ডাইনোসরদেরকে বারবার পিছু হাঁটতে বলে। অনেক চেষ্টার পরে ওবেন সেই লোকটিকে নিয়ে বাইরে যেতে সক্ষম হয়। তখনই সেখানকার একটি ডাইনোসর একটু নিচু হয়ে ওবেনকে আক্রমণ করার জন্য তৈরি হয়ে যায়। ওবেনও বুঝে যায় তার সঙ্গে এখন কি ঘটতে চলেছে। সে একদিকে তাদেরকে থামানোর চেষ্টা করতে থাকে, আর অন্যদিকে সে একটু একটু করে পিছু হটতে থাকে। গেটটি বন্ধ হওয়ার ঠিক আগেই সে এক লাফে বাইরে চলে আসে, আর এভাবেই তার জীবনটা বেঁচে যায়। এরপরে ক্লেয়ার ওবেনকে ইন্ডোমিনাসের সামনে নিয়ে আসে, আর বলে যে এটি টি-রেক্সের জিন দিয়ে বানানো একটি সিক্রেট হাইব্রিড, যে ছোটবেলা থেকে এখানে একাই বড় হয়েছে। ওবেন ক্লেয়ারকে বলে যে একা থাকার কারণে সে অনেক বেশি ভয়ানক হয়ে উঠতে পারে, তাই তাকে দ্রুত দেখাতে বলে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, খাবার দেওয়ার পরেও আর ইন্ডোমিনাসকে দেখা যায় না। এমনকি মনিটরিং সিস্টেমেও কোথাও তার সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। তখনই ওবেনের নজর দেয়ালের উপরে আঁচড়ের দিকে পড়ে যায়, আর সে ধারণা করে হয়তোবা ইন্ডোমিনাস দেয়াল টপকে ওপাশে চলে গিয়েছে। এটা শুনে ক্লেয়ার অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে দ্রুত কন্ট্রোল সেন্টারের দিকে যেতে থাকে। যাওয়ার সময় সে তার টিমকে সতর্ক হতে বলে, আর ইন্ডোমিনাসের বডিতে লাগানো ট্র্যাকারের সাহায্যে তার লোকেশন চেক করতে বলে। অন্যদিকে ওবেন আর সেখানকার গার্ড সেই দেয়ালের কাছে গিয়ে দেখতে থাকে। আসলে তারা এটা দেখছিল যে ইন্ডোমিনাস এখান থেকে কিভাবে বের হলো। তখনই কন্ট্রোল সেন্টার থেকে একটি ভয়ানক খবর আসে। তারা বলে ইন্ডোমিনাস এখনো সেই পার্কের ভেতরেই রয়েছে। এটা শুনে সবার চোখ যেন কপালে উঠে যায়, কারণ তারা তিনজন তখনও সেই দেয়ালের পাশে ছিল। কন্ট্রোল রুম থেকে ফোন করে গার্ডদেরকে দ্রুত সেখান থেকে সরে যেতে বলা হয়। ওবেন এটা শোনা মাত্র দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
তখনই গার্ডটি খেয়াল করে ইন্ডোমিনাস তাদের সামনেই দাঁড়িয়ে আছে। মুহূর্তে ইন্ডোমিনাস একটি গার্ডকে ধরে ফেলে আর অন্য একজন গার্ড এসে দরজার লক খুলে ফেলে। সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তার চোখের সামনে তার সঙ্গীকে ডাইনোসরটি খেয়ে ফেলে। কোনোভাবে ভয় পেয়ে সে দরজাটি পার হয়ে সামনে চলে আসে। অন্যদিকে ওভেনও তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে। গেট বন্ধ হওয়ার ঠিক আগে সে কোনোভাবে বেরিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু ইন্ডোমিনাসও গেট বন্ধ হওয়ার আগে সামান্য একটু ফাঁকা পেয়ে যায় আর অনেক জোরে ধাক্কা দিয়ে পুরো গেটটি ভেঙে ফেলে আর তারপর সেই পাশ দিয়ে বাইরে বেরিয়ে আসে। ওভেন কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে আর সেখান থেকেই ভয়ানক ডাইনোসরের উপরে নজর রাখে। ওভেন খেয়াল করে ডাইনোসরটি আস্তে আস্তে গার্ডের দিকেই এগিয়ে যাচ্ছিল। গাড়ির সামনে লুকিয়ে থাকা গার্ডটি এতটাই ভয় পেয়েছিল যে তার এখানে শ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। তখনই ডাইনোসরটি সেই গাড়ির সামনে চলে আসে আর গাড়িটিকে এক ঝটকায় সরিয়ে দিয়ে গার্ডটিকে জীবন্ত খেয়ে ফেলে। অন্যদিকে ওভেন নিজেকে বাঁচানোর জন্য নিজের গায়ে পেট্রোল ঢেলে দেয় যাতে তার শরীরের গন্ধ ডাইনোসরটি না পায়, আর এখানে ঠিক তেমনটাই ঘটে। ডাইনোসরটি একদমই তার সামনে চলে আসে। সে মানুষের কোনো গন্ধ না পেয়ে জোরে একটি গর্জন করে আর এরপর দেখা যায় সে সেখান থেকে চলে যায়। এখন এই ভয়ানক ডাইনোসরটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, যার ফলে কন্ট্রোল রুমের বাকি সদস্যরা অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা জানতে পারে এই ডাইনোসরটি 5000 মিটার দূরে থাকা পর্যটন এলাকার দিকে ছুটে যাচ্ছে, যেখানে প্রায় 20,000-এরও বেশি লোক রয়েছে। এটা শুনে ক্লেয়ার সেই এলাকায় অ্যালার্ম বাজানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু পার্কের মালিক এটি করতে তাদেরকে নিষেধ করে, কারণ এটি জানাজানি হলে পুরো পার্কটি বন্ধ করে দিতে হবে আর তাদের সিকিউরিটি সিস্টেম নিয়েও প্রশ্ন উঠবে। মালিক মনে করেছিল তার সিকিউরিটি টিম বিষয়টিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে। এরপরে দেখা যায় পার্কের সোলজার টিম সেখানে পৌঁছে যায়। এদিকে ট্র্যাকিং চিপে ইন্ডোমিনাসের লোকেশন দেখা যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পরেও তারা কোথাও ইন্ডোমিনাসকে দেখতে পায় না। তারপর তারা দেখতে পায় ইন্ডোমিনাসের বডিতে লাগানো ট্র্যাকারটি মাটিতে পড়ে আছে। ঠিক তখনই একজন সোলজারের গায়ে রক্ত পড়তে থাকে। এটা দেখে সব গার্ডরা ভয় পেয়ে উপরের দিকে তাকায়। আসলে ইন্ডোমিনাস গিরগিটির জিনের সাহায্যে প্রকৃতির মাঝে নিজেকে লুকিয়ে রেখেছিল, যে কারণে প্রথমে তাকে কেউ দেখতে পায়নি। এটা দেখে টিম লিডার সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ইন্ডোমিনাস তাকে ধরে ফেলে। গার্ডেরা তখন ইন্ডোমিনাসের উপর গুলি চালাতে থাকে, কিন্তু ইন্ডোমিনাস তাকে নিচে ফেলে দেয় আর পা দিয়ে চাপ দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। তাকে থামানোর জন্য গার্ডেরা ইলেকট্রিক শক দেয়, কিন্তু ইন্ডোমিনাস তাদের প্রত্যেককে ভয়ানকভাবে এক এক করে মেরে ফেলে। 1 মিনিটের মধ্যে সেখানে পাঠানো সমস্ত গার্ডেরাই মারা যায়। এটা দেখতে পেয়ে ওবেন অনেক বেশি রেগে যায় আর ক্লেয়ারকে বলে ইন্ডোমিনাস নিজেও জানে না সে কতটা ভয়ানক একটা প্রাণী। সে যদি একবার ভুল করে এই পার্ক থেকে বেরিয়ে যায় তাহলে সে জীবন্ত সবকিছুই মেরে ফেলবে, কারণ সে এভাবেই বেঁচে থাকতে শিখেছে। তাই ইন্ডোমিনাসকে মারতে হলে আসল অস্ত্র ব্যবহার করতে হবে। ক্লেয়ার তখন বলে সে অনেক কষ্টে এই পার্ক তৈরি করেছে, তাই কোনোভাবেই সে একে যুদ্ধক্ষেত্র বানাতে দেবে না। ক্লেয়ার ওভেনের প্রস্তাব নাকচ করে দেয় আর ওভেন রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর ক্লেয়ার 20,000 মানুষের নিরাপত্তার জন্য পুরো পার্কে অ্যালার্ম বাজিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই পার্কের ভেতরে দুই ভাই একটি নতুন রাইডে আনন্দ নিচ্ছিল। তাদের গাড়ি চালু হওয়ার সময় স্টাফরা বিপদের বার্তা পেয়ে যায়, যার কারণে সকল গাড়িগুলো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু অবাক করা বিষয় হলো এই দুই ভাইয়ের গাড়িটি থামানো যায় না। ধীরে ধীরে গাড়িটি পার্কের অনেক ভেতরে চলে যায়, যেখানে অনেক তৃণভোজী ডাইনোসর ঘুরে বেড়াচ্ছিল। তখনই তারা লক্ষ্য করে তাদের গাড়িতে একটি সতর্ক বার্তা দেখা যাচ্ছে, অর্থাৎ তাদের সিস্টেমে কোনো সমস্যা হয়েছে, তাই গাড়ি নিজে থেকেই ফিরে যাবে। কিন্তু বড় ভাই ফিরে আসতে রাজি ছিল না। আসলে এই দুই ভাই হলো পার্কের ম্যানেজার ক্লেয়ারের বোনের ছেলে। এই কারণেই তাদের কাছে একটি স্পেশাল ডিভাইস ছিল, যার মাধ্যমে তারা গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বড় ভাই তার ছোট ভাইকে নিয়ে পার্কের আরো ভেতরে চলে যায়। এদিকে ক্লেয়ারের হঠাৎ তার ভাগ্নেদের কথা মনে পড়ে। সে তার বড় ভাগ্নেকে ফোন করে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় তাদের কাছে কোনো ফোনই পৌঁছায় না। ভয় পেয়ে সে তার স্টাফকে জিজ্ঞাসা করে সকল গাড়ি ফিরে এসেছে কিনা। চেক করে দেখা যায় একটি মাত্র গাড়ি ছাড়া সকল গাড়ি ফিরে এসেছে, আর সেই গাড়িটি তার দুই ভাগ্নে চালাচ্ছিল। এটা শুনে ক্লেয়ার দ্রুত রেস্কিউ টিম পাঠানোর
জন্য ফোন করে, কিন্তু রেস্কিউ টিম আগে থেকেই ব্যস্ত ছিল, যার কারণে ক্লেয়ার ভয় পেয়ে ওবেনের কাছে যায়। অন্যদিকে দুই ভাই আস্তে আস্তে পার্কের একদম শেষ প্রান্তে চলে আসে, আর তারা দেখতে পায় সামনের দেয়ালটি কোনো শক্তিশালী জন্তু ভেঙে ফেলেছে। বড় ভাই দ্রুত গাড়িটি নিয়ে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পরে তারা ঘন জঙ্গলে পৌঁছে যায়, যেখানে অনেক অ্যাঙ্কিলোরাস ঘুরে বেড়াচ্ছিল। প্রথমে তারা 4টি অ্যাঙ্কিলোরাস